এই জন্য সকালে বলি আলহামদুলিল্লাহ, সকালে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সম্মানিত বানাইছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা। প্রত্যেক মানুষই আমরা জানি, আমরা প্রত্যেকটা মানুষ বলি ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। এই কথার ঘোষণা আমরা ঠিকই করি, ঠিক না? সব জায়গায় ইসলামিক কনফারেন্সে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা এলাকার নেতৃবৃন্দ যারা দুনিয়াবি নেতৃত্ব দিয়ে থাকি তারাও এই কথা বলি যে আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছে, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ভাইরা আমার, এটা বললেই শুধু শেষ নয়, ইসলাম হলো শান্তির ধর্ম। সকলের এই কথাটা বলি কি, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু ইসলাম শুধু এই শান্তি এভাবে চলে আসবে এরকম নয়। আমি যদি ইসলামের জন্য মেহনত করি, আমি যদি ইসলামের জন্য খাটি, আমি যদি ইসলামের জন্য কষ্ট করি, তাহলেই এই ইসলাম হলো আমার শান্তির ধর্ম। আর যদি আমি আমার মন চাই জীবন করি, তাহলে ইসলাম ইসলামের জায়গায় রইল, আমি এই ইসলাম দ্বারা কোনো উপকৃত হইতে পারলাম না। এজন্য ভাইয়েরা আমার, ইসলাম আল ইসলাম গর্দান নিহাদান, অর্থাৎ কি? আল ইসলাম গর্দান নিহাদান মানে হলো আত্মসমর্পণ করা। আল ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। এটা হলো ইসলামের আসল অর্থ, বলেন না? আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, এটাই হলো কি ইসলামের অর্থ। আল ইসলাম আত্মসমর্পণ করা, না কি আর না, আত্মসমর্পণ করা। এজন্য দেখবেন অনেক নেতৃবৃন্দরা এলাকার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বলে ইসলাম মানে শান্তির ধর্ম, শুধু এটা বলে। আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, এটা বলে না কেউ। কেন বলে না? আত্মসমর্পণ করা ইসলামের অর্থ, এটা কি জন্য বলে না? এই জন্য বলে না। ইসলাম মানে শান্তির ধর্ম, এটা বলে তারা ইসলামের উপর টেকে থাকা যত সহজ। ইসলাম মানে আত্মসমর্পণ করা, এটা বলে ইসলামে থাকা এত সহজ না। কথা বলেন ঠিক কিনা? আত্মসমর্পণ করা মানে নিজেকে সমর্পণ করে দেওয়া কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তাহলে বুঝতে হবে, এই কথা যদি বলি আল ইসলাম গর্দান নিহাদান, ইসলাম মানে হলো নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের বিধানের সামনে নিজের গর্দানকে লুটিয়ে দেওয়া। এই কথা বলা খুব কঠিন, কথা বলেন না? কঠিন না? কারণ কি, এই কথা যারা বলে তারা সব কিছুই মন চাই করতে পারে না। আর যারা বলে শুধু ইসলাম মানে শান্তি, তারা খালি ওই শান্তি, ইসলামের দ্বারা খালি শান্তি উপভোগ করতে চায়, কিছু কষ্ট করতে চায় না। কষ্টের মাধ্যমে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে, কি বলেন? জান্নাত কিসের মাধ্যমে দিবেন? কষ্টের মাধ্যমে, কষ্টের বিনিময়ে দিবেন জান্নাত। এটা কোনো মামার বাড়ির মোয়ানা, নানির বাড়ির লাড়না যে এটার সাথে সাথে আমি পাওয়া যাইব, এত সহজ নয়। সাহাবায়ে কেরাম নিজের আত্মসমর্পণ করে নিজের সব কিছুকে দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সব কিছু বিলীন করেছে, সব কিছু দ্বীনের জন্য উৎসর্গ করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গিয়েছে। এই জন্যই তারাই পরিপূর্ণ ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাইছে। এই জন্য তারা ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, তার গোটা দুনিয়ার মধ্যে তারা দৃষ্টান্ত সৃষ্টি করে গিয়েছে। এই জন্য এখন খালি আমরা বলি ইসলাম মানে শান্তির ধর্ম, খালি এটা বলেই শেষ। হ্যাঁ, শান্তির ধর্ম মানে ঘুষ খাইতে বাধা দেয় না, তাই নাকি? হ্যাঁ, ইসলাম মানে কি খালি ঘুষ খাইতে বাধা দেয় না, আরাম খাইতে নিষেধ করে না, এরকম না। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মানে সব জায়গায় তুমি আল্লাহ পাকের দেওয়া নীতিমালার উপর চলতে হবে। তুমি হাসলেও তোমার নীতিমালা রয়েছে, তুমি জমিনের মধ্যে চললেও তোমার জন্য নীতিমালা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে মুসলমান চলবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান হলো সে যেন মটক করে অহংকারী মেজাজ নিয়ে জমিনের মধ্যে না চলে।
অহংকারের মতো যেন জমিনের মধ্যে পা না ফেলে। এজন্য ভাইরা আমার, মুসলমান যে তার জন্য হাঁটা পর্যন্ত জমিনে হাঁটারও আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছে। সে কাঁদবে হাসবে, এটার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নীতিমালা রয়েছে কিনা? এটার জন্য নীতিমালা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কম কম হাসো, কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো। যদি বেশি বেশি করে কাঁদো, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দেওয়ার পদ্ধতি আমাদেরকে শিখাই গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে গেছেন কিভাবে হাসতে হবে। একটা মুসলমান সে হাসবে কিভাবে, একটা মুসলমান সে কথা বলবে কিভাবে, একটা মুসলমান সে চলবে কিভাবে, একটা মুসলমান সে